থানা তৈরি করতে নিজের পকেট থেকে ৪২ লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা আজও পাননি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করে এই অভিযোগ করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সোমবার ২০শে জুলাই বিধানসভায় এই অভিযোগ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, ২০১২ সালের ৫ই ডিসেম্বর অনুমোদিত হয় শক্তিপুর থানার। ২০১৩ সালের ৫ই জানুয়ারি তৈরি হয়ে যায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ওই থানার উদ্বোধন করেন হুমায়ুন কবির। এই থানা তৈরি করার জন্য নিজের পকেট থেকে ৪২ লক্ষ টাকা দিয়েছিলেন সেই সময় রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির। তৎকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে থানা তৈরির জন্য বাকি কাজের টাকা দিতে হবে, পরে সরকারের থেকে দিয়ে দেওয়াও হবে, আর সেই টাকা এখনো পাননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকেই চাইবো সেই টাকা, কে বলছেন? হুমায়ুন কবির, বর্তমানে যিনি এজেইউপি বিধায়ক। কি বলেছেন শুনবো। ২০১২ সালের ৫ই ডিসেম্বর আমার দাবি মতো মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারি বাসুদেব বন্দ্যোপাধ্যায় আর তৎকালীন ডিজি সাহেবকে ডেকে ওনার রোডান্ডায় যে রাইটার্সের মিটিং হয়েছিল সেই ঘর থেকে এই শক্তিপুর থানা স্যাংশন করেছিল। যে আমাকে কত বিপদে ফেলেছিল। আজও মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি সপ্তাহ থাকে আমাকে ডাকুন। উনি তখন বলেছিল যে ৫ তারিখ ১ ডিসেম্বর ৫ই জানুয়ারি ২০১৩ শক্তিপুর থানাতে ইনোভেশন হবে, হুমায়ুন কবির উদ্বোধন করবে। আর তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি আর তৎকালীন মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা আর তৎকালীন পুলিশ সুপার ডক্টর হুমায়ুন কবির উপস্থিত থাকবে। এখনো শক্তিপুর থানায় যান, বোর্ডটা লেখা আছে যে থানাটা ইনোভেশন করেছে হুমায়ুন কবির, পানি সম্পদ দপ্তরের বিকাশের প্রতিমন্ত্রী হিসাবে। আর এই ইনোভেশনটা করতে গিয়ে আমার ব্যবসার কথা এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে এত মিথ্যা কথা বলেন, আমাকে নিজে বলেছিল যে বিল্ডিংটা আছে, আমার বিল্ডিংটা আমরা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি থেকে টাকা দিয়ে করেছি, কিন্তু ইনকমপ্লিট। একটি কি ইনকমপ্লিট? তো আমরা জানলা দরজা লাগানো নেই, ঢালাই হয়ে প্লাস্টার হয়ে পড়ে আছে। তাহলে কি করতে হবে? আপনি যে আজকে স্যাংশন করে দিচ্ছেন ৫ তারিখ ৫ই জানুয়ারি আমাকে দিয়ে উদ্বোধন করতে বলছেন, তাহলে এই কাজটা কে করবে? তাহলে তোমাকে করতে হবে, তুমি করো, যা টাকা লাগবে আমি তোমাকে পরে দিয়ে দেবো। আমি আপনাকে এখনো হিসাব দিতে পারি। বর্তমান মুখ্যমন্ত্রীও ৯৩ সালে ক্ষতিগ্রস্তদের বলছে ২৫ লাখ টাকা করে দেবো। আমার মতো ব্যক্তির ৪২ লক্ষ টাকা ব্যয় করে ওই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে ৪২ লক্ষ টাকা ব্যয় করে শক্তিপুর থানার জানলা দরজা ইলেকট্রিফিকেশন রং সবকিছু করে প্যান্ডেল করে ৫ই জানুয়ারি ২০১৩ যখন ইনোভেশন করছে সেই দিন আগের দিন রাত্রে কলকাতার মেটিয়াবুরুজে একটা দাঙ্গা হয়। সেই দাঙ্গার জন্য সুব্রত মুখার্জি আর পৌঁছায় না, রাত্রিতে মমতা ব্যানার্জি বলে পাঠায় তুমি করে দাও, সুব্রত সাহা থাক অতিথি হিসাবে আর এসপি থাক, করে দিয়েছিলাম। সমস্ত ৪২ লক্ষ টাকা আমার ব্যবসা থেকে খরচ করেছিলাম। আজ পর্যন্ত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তার দপ্তর আমাকে কানা করিয়ে দেয়। সোমবার হুমায়ুন কবির বলেন, তিনি ভোটে ২ আসন রেজিনগর এবং নওদার ভোটে জয়ী হওয়ার পর থেকেই বিধানসভায় মিষ্টি নিয়ে সবাইকে খাইয়েছিলেন। যখন তৃণমূলের বিরুদ্ধে বলেছিলেন তখন সেই ভাষাটা অনেক মিষ্টি ছিল, আর যখন বিজেপির বিরুদ্ধে বললাম তখন বিভিন্ন থাকায় কয়েক ঘন্টা আমায় জেরা করা হয়েছে, বিভিন্ন থানায় আমাকে জেরা করা হয়েছে। কি বলেছেন হুমায়ুন কবির শুনবো। এই বিধানসভার লবিতে দাঁড়িয়ে আসানসোল এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অন্ততপক্ষে ৩০ জন বিজেপির নবনির্বাচিত বিধায়করা আমাকে জড়ি জড়ি ধরে বলেছিল যে আপনার এই ডায়লগ ছাতা ভাঙা মার, ওই সাহসে আমরা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করতে পেরেছিলাম এবং ভোটে জিতে আসতে পেরেছি। আমাকে অনেকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, কেউ জড়িয়ে জড়িয়ে ধরেছে,
এবং আমি আপনাদের মনে আছে, আমি নিজের থেকে কেউ আমাকে আনতে বলেনি। আমি বিধানসভায় নিজের পার্টিতে নিজের যোগ্যতায় ওই ববি হাকিমকে জবাব দেওয়ার জন্য, কারণ ববি হাকিম আমাকে প্রায় বলতো যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া কারো কোনো অস্তিত্ব নাই। তা আমি এটাকে খণ্ডন করতাম যে আমি এটা মানতে পারি না। আপনি চেতলায় বাস করেন, আপনি মমতা ব্যানার্জির কালীঘাটে বাস করেন, তো সেখান থেকে আপনি বলেন যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া অস্তিত্ব, কিন্তু আমার যে অস্তিত্ব আছে আমি সেটা প্রমাণ করেছি যে আমার নিজের প্রতীকে দুটো সিটে, একটা 29,000 আর একটা বিজেপিকে 29,000-এ হারিয়েছি 9টা, আর তৃণমূলকে 42,000, আর রেজিনগরে বিজেপিকে 59,000 আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়ে, তাই আমি নিজের মন থেকে বিধানসভায় মিষ্টি নিয়ে এসেছিলাম। সেই মিষ্টি বিধানসভার আপনারা সহ, বিধানসভার কর্মচারী সহ বিধানসভার অনেক বিধায়কই খেয়েছেন, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি শুধু ওই একটা শব্দ বলেছি বলে, যখন তৃণমূলের বিরুদ্ধে বললাম সেই ভাষাটা অনেক মিষ্টি ছিল, আর যখন বিজেপির বিরুদ্ধে বললাম তখন সেই ভাষার জন্য আমাকে কোনো সময় রেজিনগর 4 ঘন্টা, কোনো সময় রেজিনগর 4.5 ঘন্টা, কোনো সময় শক্তিপুর একজন এএসআই সে আমাকে এত জ্ঞান দিচ্ছে, আমি তো অবাক হয়ে গেছি। আমি তার লাস্টে বলেছি যে ভাই তুমি জন্মিকে কোন ইয়ারে, তাহলে 1983। আলাম 1982 সালের 13 জুলাই থেকে আমি পলিটিক্স করি। সাত্তার সাহেব তখন বিরোধী দলনেতা, পরে অতীশ বাবু বিরোধী দলনেতা হয়েছিল। আমার লম্বা ক্যারিয়ার পলিটিক্সে। তোমার মতন অফিসার, তোমার যেদিন পৃথিবীতে মুখ দেখনি জন্মাওনি সেদিন থেকে আমি পলিটিক্স আছি, তুমি আমাকে জ্ঞান দেবা? তুমি এই ভাষাটা কেন করেছিল? তোমাকে গাল দিয়েছে আমার একটা লোক, তোমার খুব কষ্ট করেছে। থানা তৈরি করতে নিজের পকেট থেকে 42 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা আজও পাননি। রাজ্যের মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একেবারে এমনই একটি অভিযোগ তুললেন। কে বলছেন? এজিইউপি বিধায়ক হুমায়ুন কবির। আর অভিযোগটা কার দিকে? মমতা ব্যানার্জির দিকে। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, এমন ভাষাতেই তিনি সম্বোধন করেছেন। তিনি বলেছেন যে তাকে বলা হয়েছিল টাকা দেওয়ার কথা, কিন্তু সেই টাকা পরে আর তাকে ফেরত দেওয়া হয়নি। সোমবার 20 জুলাই বিধানসভায় এই অভিযোগ করেন হুমায়ুন কবির। তিনি বলেন 2012 সালের 5ই ডিসেম্বর অনুমোদিত হয় শক্তিপুর থানার। 2013 সালের 5ই জানুয়ারি তৈরি হয়ে যায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ওই থানার উদ্বোধন করেন তিনি। এই থানা তৈরি করার জন্য নিজের পকেট থেকে তিনি 42 লক্ষ টাকা দিয়েছিলেন। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী থানা তৈরি হওয়ার পরে সেই টাকা আর ফেরত করেননি কথা মতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।